মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ মুসা আলাহিসাল্লামের সাথে কথা বলতেন। এটা আমরা জানি, এই ঘটনা আমরা জানি। দেখেন, আল্লাহ বলছেন, মুসা, তুমি তো আমার সাথে কথা বলতে চাও, তাই না? তাহলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে এবং নির্ধারিত সময়ে আসতে হবে। দেখেন, আল্লাহ মুসা আলাহিসাল্লামকে এভাবে বলছেন, আমার সাথে কথা বলতে হলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে এবং নির্ধারিত সময়ে আসতে হবে। এবং আল্লাহ পাক মুসা আলাহিসাল্লামের সাথে খুব অল্প সময় কথা বলতেন। প্রিয় ভিউয়ার্স, দেখেন, মুসা কলিমুল্লাহ, আল্লাহর নবী। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসতেন। তারপরেও মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, তাকে তুর পাহাড়ে যেতে হতো। এখানেই আমার আলোচনার বিষয়। দেখেন, আল্লাহ বলছেন, আমাদেরকে বলছেন আল্লাহ এভাবে, তোমরা কি আমার সাথে কথা বলতে চাও? তাহলে তোমরা সিজদায় যাও। সিজদায় গেলেই তোমরা আমার সাথে কথা বলতে পারবে। তোমরা যখন সিজদায় যাবে, তখনই আমার সাথে কথা বলতে পারবে। এখানে আমাদেরকে বুঝতে হবে, দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তাকে তুর পাহাড়ে যেতে হতো, কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন এভাবে, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, তোমরা সিজদায় গেলেই আমার সাথে কথা বলতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলছেন, কেউ যদি চায় যে আল্লাহ তার সাথে কথা বলুক, তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করে। দেখেন, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারছি। এখানে আমাদেরকে বুঝতে হবে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, সেই নবীকে কথা বলতে হলেও তাকে তুর পাহাড়ে যেতে হয়েছে এবং অল্প সময়ের জন্য তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। কিন্তু আল্লাহ এই উম্মতি মুহাম্মাদিয়া অর্থাৎ আমাদেরকে কতটা সম্মানিত করেছেন আমরা হয়তো বুঝতে পারছি না। পরিশেষে আমি আরো একটু বলতে চাই, দেখেন, মুসা কলিমুল্লাহ আল্লাহর নবী হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে কথা বলতে চাইলে তাকে তুর পাহাড়ে যেতে হতো। আর আমরা উম্মতি মুহাম্মাদিয়া, আল্লাহ পাক আমাদেরকে এতটা সম্মান দিয়েছেন, আমরা সিজদা দিলেই, যেখানে সিজদা দিই না কেন, আমরা আল্লাহর সাথে কথা বলতে পারবো। আমরা কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলতে পারছি। হয়তো আমরা এটা বুঝতে পারছি না, আমরা হয়তো এটার অর্থ বুঝতে পারছি না। আমাদেরকে এটা বোঝা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে কতটা সম্মানিত করেছেন।